নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আবার। আমি এখনও তোমাদের সাথে দুপুরের কোনো লাঞ্চ ভিডিও শেয়ার করিনি, তবে এবার থেকে করবো। তাহলে আজকে নিয়ে এসেছি খুদের ভাত। শীত পড়া শুরু করেছে, এখন খুদের ভাত, বাজারেও নানা নতুন নতুন সবজি, দেখতেও ভালো লাগে, কিনতেও ভালো লাগে। তাহলে আজকে খুদের ভাত করব। আর কারা কারা এই খুদের ভাত বাড়িতে খেয়ে থাকো আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার তো করবেই। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তাহলে খুদের ভাতের সাথে আর কি কি থাকছে দেখতে থাকো পুরো ভিডিওটা। থাকবে আলু সিদ্ধ, লাউ পাতা বাটা, ইলিশ মাছ ভাজা। তাহলে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই দেখতে থাকো কী করে আমি খুদের ভাতটা করি আর কী করে আমরা সবাই সেটা নিয়ে খাওয়া দাওয়া করি, আনন্দ করি। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তাহলে চলো দেখাই খুদের ভাতের মধ্যে আমি কী কী সিদ্ধ দেবো, সেটা দেখতে থাকো। এটা হচ্ছে খুদ, এখানে কিনতে পাওয়া যায় আমাদের খুদ, কেনা খুদ। লাউ পাতাটা বাটবো আমি, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরা আর হলুদ দিয়ে, তার মধ্যে একটু নুন দেবো স্বাদ মতো। এটা দিয়ে লাউ পাতাটা বাটা হবে। আর খুদের ভাতের মধ্যে দেবো আলু সিদ্ধ, জলপাই সিদ্ধ, আর এখানে 4 পিস ইলিশ মাছ রাখা আছে, এটাকে ভাজবো। তাহলে চলো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকো আমি কীভাবে লাউ পাতা বাটি, কীভাবে খুদটা রান্না করি। আর এখানে এই হাঁড়িতে আমি খুদ রান্না করব। হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো যে খুদটা আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই খুদটা। ঢাকা দিয়ে রাখবো। ভাতটা উতরে গেছে, এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো। ভাতটা আমার হয়ে গেছে প্রায়। নামানোর আগে জলপাই 4টে দিয়ে দেবো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এই তেলের মতো আমি মাছটাও ভেজে নেবো।
মাছটা উল্টে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। মাছের মধ্যে মাছের থেকে যে একটু তেল বেরিয়েছে, তেলও দিয়ে দেবো একটুখানি। এই কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। এবার কুচিয়ে রেখেছি লাউ শাক, লাউ পাতাটা দিয়ে দেবো। দিয়ে দেবো নুন স্বাদ মতো, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। আর 2-3 মিনিটের মতো একটু ঢেকে রাখবো, গ্যাসটা একটুখানি কমিয়ে দিয়ে। আলু সিদ্ধটা বের করে নিয়েছি, এখন মেখে নেবো ভালো করে। পেঁয়াজ কুচি দিয়ে নুন, তেল, শুকনো লঙ্কা ঝাল ঝাল করে মাখবো। সুন্দর করে আলু সিদ্ধটা মেখে নেবো। আলুগুলো কি গরম, ঠান্ডাও লাগছে। হয়ে গেছে আমার আলু সিদ্ধটা মাখা। আলু সিদ্ধটা দেখো কি সুন্দর লাল করে মেখেছি। লাউ পাতাটা দেখি, লাউ পাতাটাকে বেটে নেবো, শিলনোড়ায় বাটবো। শিলনোড়ায় বাটলে স্বাদও ভালো হয়, খুব টেস্ট হয়। লাউ পাতাটা আমার ভাজা হয়ে গেছে, এবার বেটে নেবো। লাউ পাতাটা হয়ে গেছে বাটা, এবার ভাত বাড়বো। লাউ পাতায় কালো জিরে দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, লঙ্কা ভাজা দেবো, মাছ ভাজা দিয়ে দেবো।
এটা ভিডিও করবো নাকি? তেল ভাতটা এতগুলো খাবো? ওইটুকুনি খাওয়া খানে অল্প কটাই আছে। তাকাইতে হবে নাকি? তুমি খাও তোমার মতো। এই যে লঙ্কা, শুকনো লঙ্কা। জলপাই সিদ্ধ আছে না বা? হ্যাঁ, এই খাইনি, জলপাই তো টক। হুম। খাওয়া। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।